আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক গল্প শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে কোরআনে বর্ণিত একটি বিশেষ দোয়া। কোরআনে বর্ণিত বিভিন্ন দোয়া রয়েছে, কিন্তু আজ আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যেখানে আপনার নিজের জন্য, আপনার পিতামাতার জন্য এবং পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে। তাহলে কতই না উত্তম যে একই দোয়ায় আপনি সমস্ত মুসলমানদের জন্য দোয়া করছেন, নিজের পিতামাতার জন্য, নিজের জন্য দোয়া করতেছেন। আসলে আমরা কোরআন থেকে সেই দোয়াটি শিখে নেই। পবিত্র আল কোরআনে ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে, সকল মুমিনদের আপনি ক্ষমা করে দিন। আবারও বলছে অর্থ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের প্রভু, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে এবং সকল মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 41। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি প্রার্থনা। সেই প্রার্থনাটা পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে। আমাদের উচিত আমাদের প্রতিটি দোয়া, দরুদ, ওজিফা আমলে এবং মোনাজাতে, নামাজ শেষে মোনাজাতে এই প্রার্থনা আমরা করতে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ কোরআনে বর্ণিত দোয়া। আমরা এই আমলটি করতে পারি যেখানে সমস্ত মুমিন মুসলমান নিজের জন্য, নিজের পিতামাতার জন্য দোয়া করা হয়েছে। আমরা সকলে চেষ্টা করব কোরআনে বর্ণিত এই দোয়াটি শিখে আমল করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য জানা ও বোঝা ও মানার তৌফিক দিক। আপনাদের যদি আজকের এই কোরআনে বর্ণিত দোয়াটি ভালো লাগে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সহস্র বিষয় জানতে আমাদের সাথেই থাকুন।